হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তেমন একটা ভালো নেই, খুব গরম পড়েছে, দেখো পাগলির মতন দেখাচ্ছে আমাকে। তো আর এদিকে দেখো বাবু, দেখো জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এখন বাবুকে স্নান করাবো। বাবু একা একাই মগে করে জল নিয়ে খায় আর নাকের মধ্যে চলে যায়, তখন আবার কাশে। দেখো কি করছে বাবু। কি রে, তুই স্নান করবি এখন? কি করছিস তুই? স্নান করবি? দেখো, আর আমাদের এই বাথরুমটায় দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 2 ড্রাম জল ভরা আছে, আর দেখো পাইপ, ওই যে ওদিকে পাইপ, আর এখানে ওকে জামা প্যান্ট মেলেছি। এই দেখো জলের ড্রামে সব জল ভরা, সব জল ভরা। দেখো একা একা স্নান করে। চান কর, চান কর। খুব কাজ করতেছিস বাবা, খুব কাজ করিস তুই। হ্যাঁ, কাজ করিস? থালা বাসন এনে দেবো, মেজে দিবি? তো বন্ধুরা, এখন বাবুকে আমি স্নান করাবো, তো বাবুকে স্নান করিয়ে তারপরে আসছি। তো ফাইনালি আমাদের স্নান করা হয়ে গেছে, বাবুকেও স্নান করিয়ে দিয়েছি। বাবু এখন টিভি দেখছে, টিভিতে কার্টুন দেখছে এখন। তো আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করবো দুপুরে। তো 1টা বেজে গেছে, তো চলো খাওয়া দাওয়া করি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো বর আমার জন্য ডাব নিয়ে এসছে। তো ডাবটা আমি খাবো 2 বছর পরে, 2 বছর হয়ে গেছে তো ডাব খাই না, আর এখানে পাওয়া যায় না বলে খাই না। তো বাজার থেকে আজকে ডাব নিয়ে এসছে। এই ডাবটার দাম হচ্ছে 80 টাকা। তো এখানে দেখো ডাবটা কাটতে পারছে না, ছুরি দিয়ে কাটা হচ্ছে না, আর বলছে যে কিভাবে কেটে দিয়েছে। তো আমি বললাম ওখানে বটি আছে, বটি দিয়ে কাটো। তো বটি দিয়ে কাটবে না, কারণ ধার কমে যাবে। দেখো চেষ্টা করছে, দেখো ছেলে নারকেল খাওয়ার জন্য কি করছে, দেখো ডাব খাবে। বাবা কাটতে নিয়ে গেছে, আর এদিকে দেখো কি করে, বিরক্ত করে, বিরক্ত। পাপড় দিলাম, তাহলে পাপড়গুলো খাবে না, পাপড়গুলো যে ডাব খাবে। তুই ডাব খাবি? ঠিক আছে, দেওয়া হবে, দাঁড়া। ওই যে নিয়ে আসছে বাবা, ওই যে নিয়ে আসবে। গোয়া গোয়া ফিল হচ্ছে। কি গোয়া? গোয়া গোয়ায় গেছি, গোয়া না, না সাগরের পরে দীঘা। দীঘা গেছি, দীঘা আসছি। ও চুস্তি বোঝে, ও ওটা যে কি হতে হয় বুঝে না, লাঠি এইভাবে খেতে হয়। চুষে চুষে খাও, হয়েছে এইভাবে খা। তোমরা তাহলে দেখো, এখন বোঝে না। মিষ্টি নাকি বোঝাই যাচ্ছে না, এত ঠান্ডা। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো এর জন্য ঠান্ডা হয়ে গেছে, বেশি শ্বাস হয়ে গেছে বলে। এর মধ্যে নিজের সাদা সাদা অনেক মোটা হয়ে গেছে, দেখা যাচ্ছে। এর জন্য এত ওয়েট, বিশাল ওয়েট ডাবের। সেটাও তোমাদের দেখাবো যে এর মতো কতটা হয়ে গেছে শ্বাস। তো চলো খেয়ে নিই। ডাব কাটার চেষ্টায় আছে, কিন্তু ডাবটা কাটছে না, কোনো ফেলেই কাটছে না ডাব। এই কি সেই ফল কাটা সারাসি আরো নিচে? হ্যাঁ, একটু বড় হলো। বাহ বাহ, কি বুদ্ধি! দেখো আমার হাজবেন্ডের সেই বুদ্ধি, আর দেখো সেই পুরো হয়েছে, সেই নারকেল হয়েছে, ভালো মোটা হয়েছে নারকেলটা। কে খাবে এটা? তুই চিনিস এগুলো কি? বাড়িও গাছে নারকেল হয়েছে, আমরা বাড়ি গিয়ে খাবো। বিশাল শক্ত হয়েছে। হ্যাঁ, ভালো মোটা। লোকটা খেয়ে ফেলা দেখো, বলে কেটে দেবে। হ্যাঁ অনেক আছে, ফেলা দেয়। ওই দেখো বন্ধুরা, অনেকদিন পরে খেলাম, 2 বছর পরে খেলাম। দেখো খাবে না। তো বাজার থেকে আমার বর কালকে তরমুজ নিয়ে এসছে, তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিল, আর বললাম একটু কাটতে, তো কেটেছে বিকেলে। দেখো পুরো সাদা, কিচ্ছু নেই, আর খেতেও মিষ্টি না। তো আমরা অনেক ঠকে গেছি, আর দেখো কেটেছে। তো আমার বর 2-1 পিস খেয়েছে, আর খেতে পারছি না, কারণ আমিও খেতে পারছি না। মিষ্টি হলে তাও খাওয়া যায়, মিষ্টিও না, আর এটা পুরো ফেলে দিতে হবে। আর আমি বলেছি অর্ধেকটা নিয়ে যাবে, কালকে গিয়ে দেখাবে যে এটা আমি খেতেই পারিনি। পয়সাটা তো বড় কথা না, এটার দাম নিয়েছে 40 টাকা।
তো তোমরাও কেউ আমার মতন এরকম ঠকো না আমাদের মতন, কারণ বাজার থেকে কিনতে যখন যাবে তখন এটা 2-3টে বাড়ি দিয়ে তারপরেই কিনবে। যদি টাইট থাকে তাহলে কিনো না, আর যদি ফাঁপা থাকে তাহলেই কিনো, তাহলেই মিষ্টি হবে, লাল হবে। তো আমি এখন সয়াবিনের তরকারি রান্না করবো। দেখতে পাচ্ছ কি জানি না, কিন্তু একটু বন্ধ কর। আম, শসা, আম নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে, বেদানা নিয়ে এসছে, সব আমাদের জন্য খাওয়ার জন্য নিয়ে এসছে। বাবু অনেকদিন ফল টল খায় না। আলুগুলো বের করি, 3টে আলু দিয়ে হয়ে যাবে। আলুগুলো রেখে দিই। এই যে বেদানা নিয়ে এসছে, এই বেদানাটাও সেই সেম একই প্রবলেম। এটা হচ্ছে ভিতরে মানে উপরে ভালো, ভিতরে খারাপ, পুরো পচা। 2টো নিয়ে এসছে, একটা ফেলে দিলাম, খেতে পারলাম না, পচা গন্ধ, পচা হয়ে গেছে, পচে গেছে, পোকা হয়ে পচে গেছে। আর এটা হচ্ছে এই যে খাইনি, এটা কেমন হবে জানি না, রেখে দিয়েছি, কালকে দেখি। তো আমি একবারে আদা আর জিরেগুলো বেটে রেখে দিই, কারণ এই গরমে ফ্রিজেও আদা থাকে না, শুকিয়ে যায়। তার জন্য আমি আদাগুলো এখন বেটে নিই, মানে মিক্সচার করে দেবো, মিক্সচার করে নিয়ে রেখে দেবো। কিছু আদা রেখে দিই, মাঝে মাঝে একটু লিকার চা করে খেতে হয়, তার জন্য রেখে দিলাম। আর এই যে একটু আদা কেটে নেব। তো চলো, তো এই দেখো লঙ্কা শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছি কিনা জানি না, দেখো শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি, তাও শুকিয়ে গেছে। এই লঙ্কাগুলো এখন বেটে দেবো, এই আদা জিরের সাথে লঙ্কা বেটে দেবো, মানে নষ্ট হয়ে যাবে, লঙ্কাগুলো শুকিয়ে যাবে না। আমি শুকনো লঙ্কা করতে পারবো না, কিছু খেতে পারবো না, নষ্ট হয়ে যাবে। এর জন্য মিক্সচারের সাথে করে দেবো একবারে, লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে দেবো। তো এই যে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আমি ছোটো ছোটো করে সোয়াবিনের জন্য, এগুলো আমি জলের মধ্যে রেখে দেবো। আর এখানে দেখো আমি আদা ধুয়ে নিয়েছি, এই যে আদা, এই আদাটা, এখানে লঙ্কা আছে, আদা আছে, আর এখানে আমি জিরে ভিজিয়ে রেখেছি, এই যে জিরে, এই জল সঙ্গে একটু আমি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, এর মধ্যে আমি আর জলটা কিছু দেবো না, এইভাবে মিক্সচার করবো। তো দেখো আমার মিক্সচার করা হয়ে গেছে, কি সুন্দর দেখে দেখতে পাচ্ছি কিনা জানি না, একটু মিক্সচার হয়ে গেছে। তো এর মধ্যে জল আছে, আমি এই সোয়াবিনগুলো দিয়ে দেবো। আমি এখন সেদ্ধ করবো, গরম করে নেব, ফুল দিয়ে দেবো, গরম হবে। তো দেখো বন্ধুরা, আমার বড় ডাব নিয়ে এসেছিলো, তো ডাবের জলটা তো খেয়ে নিয়েছি, আর এর মধ্যে দেখো এই যে নারকেল হয়েছিল, তো এই নারকেলটা আমি মিক্সচার করে নেবো, আর এটা দিয়ে মুড়ি খাবো। তোমরা কি খেয়ে খেয়েছো মুড়ি, চিনি, তো মাখাবো আমি, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো আমি এটা মিক্সচার করে নিই। তো দেখো এই যে আমি এই যে মিক্সচার করে নিয়েছি, এই যে আমাদের এখানে নারকেলের ওই যে পুরানি পাওয়া যায় না, তার জন্য মিক্সচার করে নিয়েছি। আর এখানে একটা আম দিয়েছি, আর এই যে চিনি দেবো। দেখো কীভাবে মাখাই, নারকেল, মুড়ি, আম দিয়ে খাবো এখন সন্ধ্যাবেলার টিফিন। যে এখন মাখাচ্ছি, তোমরা কি কেউ খেয়েছো? আমরা অনেক ছোটোবেলায় খেয়েছি, এটা আমার মা করে দিতে আমাদের। আর এই জিনিসটার মধ্যে দুধ দিলে তো আরও ভালো হতো, কিন্তু দুধ এখন পাওয়া যাবে না। দুধ আছে ঘরে, কিন্তু দুধ দেবো না, কারণ বাবু দুধ খায়, শর্ট করবে না, এখন তো বাবা দুধ খাবে না, আর দেবো না। তো দেখো এইভাবে মাখাবো, চিনিটা একটু বেশি করে দেবো, কিন্তু মুড়িতে লাগবে না, যখন মুড়ি মাখাবো তখন ভালো লাগবে। তো এই যে আমি মাখালাম, এখন এই যে মুড়িটা এখন ঢালবো। এটা যা খেতে লাগবে না, না খেলে বুঝবে না। জামাই ষষ্ঠীতে এরকম করে দেয় কিন্তু, কাঁঠাল, লিচু, আমটা ঘুরিয়ে, এটা খেতে দারুণ লাগবে। এখন ওই নাও চামচ নিয়ে আসো, ভাবি দেবা, সেই লাগবে এখন এটা খেতে। এটা আমরা ছোটোবেলায় খেতাম, মাখাটা করে। চিড়ে নাই তো, চিনি দেবো, আমি খাবো না বেশি, খাও, আমি খাবো না, আমরা খাবো না। আরে খা, মোটা হবে না, খা। তো ফ্রেন্ডস, আমার রান্না করা হয়ে গেছে, আর তোমাদের রান্নাটা আমি দেখাতে পারিনি, কারণ বাবু খুব বিরক্ত করছিল তার জন্য। তো দেখো আমি কী রান্না করেছি। তো এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার এই যে ইন্ডাকশন এটা খারাপ হয়ে গেছে, তো আমি গ্যাসে রান্না করছি, এখন ভাতটা করেছি। আর বাবুর জন্য এখানে দুধ করেছি গরম। আর এই দেখো আমি সোয়াবিনের তরকারি করেছি, এই যে সোয়াবিনের তরকারি। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা, বাবু টাটা করে দে, টাটা।